গাইস জাস্ট ভিউটা দেখেন, অস্থির লাগতেছে। আর এখন প্রায় বাজে 2টা। আর আজকের ভিডিওতে আমি দেখাবো নীলাদ্রি লেক, বারিকটিলা, শিমুল বাগান, হাওর বিলাস। 2টা বাজে আছি আমি নীলাদ্রি লেকের পারে। তো আমি যাইমু ওইন থেকে অটো দিয়া বারিকটিলা, ওইন থেকে আবার যামু শিমুল বাগান, আর শিমুল বাগান থেকে পরে যাবো আবার হাওর বিলাস। তো আজকের এই এক ভিডিওতেই সবগুলো জায়গা দেখতে পারবেন, কিন্তু ভিডিওটা অনেক ছোট হইবে। তো আপনারা আর একটু জাস্ট নীলাদ্রিটা দেখে নেন। এই যে নীলাদ্রি লেক, যেটা আমাদের এলাকার খুব একটা জনপ্রিয় স্থান। তো আমি আমার ব্যাগটা এই জায়গায় রাখছি, মানে বড় ব্যাগ আনছিলাম কিন্তু ওইটা বাবা নিয়ে গেছে। আর জায়গাটা কিছুটা এরকম আছে। আর আমি বেশি লম্বা করবো না ভিডিও। তো আমি এখন যাবো হাইটা হাইটা, মনে করেন যাবো এই জায়গায় অটো দিয়ে যাবো বারিকটিলা। তো দেখা হইতেছে বারিকটিলা গিয়া। তো পাহাড়টা কিছুটা এরকম আছে। আর আমি সামনে গিয়ে অটোতে উঠবো। অটোর ভিডিও দিব না, কিন্তু এগুলো আপনারা দেখেন। হ্যাঁ ওই সেটা আনলেন যান। হ্যালো বন্ধুরা, তো আমি বারিকটিলায় উঠতেছি। আর এইটা অনেক ডাল জায়গা একটা। তো আমি আছি কিছুটা এইরকম। তো বারিকটিলার উপর থেকে ভিউটা দেখামু, বেশি লম্বা করব না ভিডিও, খুব শর্ট ভিডিও হইব। তো দেখা যাক, বারিকটিলার উপরে যাই। আর জায়গাটা কিছুটা এরকম, পুরাই ডাল। আর একদম নীরব, পাখি শব্দ শোনা যায় কিছু। যে ডাল জায়গা, একদম ডাল। তো আমি ওই যে জনপ্রিয় যে জায়গা আছে বারিকটিলার, ওই জায়গায় গিয়ে দেখাইতেছি ভিউটা কিরকম। হ্যালো বন্ধুরা, তো আমি এখন বারিকটিলার উপরে হাঁটতে আছি। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিছুটা এরকম। হাইটাই যাইতে হইব, কারণ পকেটে ব্যালেন্স বেশি নাই। আর ব্যালেন্স না থাকলে জানিস নেই তো কী অবস্থা হয়। তো আমি এখন পর্যন্ত নীলাদ্রি থেকে, মানে আমার বাজার থেকে, নতুন বাজার থেকে আইছি 20 টাকা, আর বর্ষরার থেকে আইছি 30 টাকা। 50 টাকা খরচ গাড়ি ভাড়া বাবদ। আর এমনি আমি টুকটাক আরও ঠান্ডা খাইছি, যেগুলো অন ক্যামেরায় দেখাই নাই। তো আমি ওই দিকে যাই। আর পাহাড়ে উঠতে গিয়ে আমি ল্যাং হয়ে গেছি। সো গাইস, সবাই যেভাবে আইসে আমি এইভাবে আইসি নাই। আমি হান্দু রাস্তা দিয়ে ছুটতেছি, মোটর সাইকেলে আহি নাই, কারণ মোটর সাইকেল আইলে ওই নিয়ে যাওয়া যেত। তো আমি এইসব জঙ্গল দেখতে দেখতে যাইতেছি, ফিল নিতে নিতে আয় পড়ছি। ওই যে ওই পার থেকে নদী দেখা যায়, আর আকাশটা অনেক সুন্দর দেখা যাইতেছে। ওইদিকে বিদ্যুৎ চমকাইতেছে, বৃষ্টি হইব। আর পুরাই জঙ্গল অবস্থা রে ভাই, ভয় করতেছে। জীবনে কোনোদিন এই দিক দিয়ে যাই। লোকজন বেশি নাই গে একটা। তো এটা হলো বারিকটিলার উপরে। তো আমরা 2 মিনিট পরে দেখা করতেছি সামনে। ওই যে ওইখান থেকে গাছগুলো দেখা যাইতেছে, ওই গাছগুলাই মূলত ভিউ পয়েন্ট। সো গাইস, আপনি ইতিমধ্যে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করেছেন, যাহা আইনত দণ্ডনীয় আদেশ ক্রমে বিজিবি। তো ভিউটা কিছুটা এরকম দেখা যাইতেছে, কিন্তু নদীর পার তো দেখি না আমি, পাহাড়েই দেখা যাইতেছে দূর থেকে। আর আমি আছি কিরকম দেখবেন, আমরা এরকম আছি
আমার হাতে আবার একটা ব্যাগও আছে। সবাই খালি হাতে, খালি আমি একাই এরম পাবলিক যে একটা ব্যাগ লয়ে আটতেছি। ওদিকে অনেক টুরিস্ট আছে, তো আমরা ভিউ পয়েন্টে যাই। এদিক দিয়ে মনে হয় যাওয়া নিষেধ, সবাই যেদিকে আমরা ওদিকে যাই। আমি তো ঘোড়া চড়ি না, ঘোড়া আমার ভয় করে, ভয় করে। না না টিকটক না, না 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 না। সো গাইস ভিউটা কিছুটা এরকম। আরে শান্তি রে, সেই শান্তি। মেঘ জমতাছে, মনে হয় বৃষ্টি হইব। আর ওই যে ওই পারে কিছু হাউস বোট আছে, আর একটু দেখাই নিচে গিয়া। ওরে ভাই, এটা হইলো বারেকটিলা আর এটা হইলো জাদুকাটা নদী। ওরা আবার সাঁতরাইতে আছে। নদীর মাঝখানে 2-3 জন সাঁতরাইতে আছে, দেখা যায় না কি কে জানে। আমার এই ক্যামেরায় দেখা যায় না, কিন্তু 2-3 জন আছে, ওই যে হালকা একটু দেখা যাইতেছে। আর আমরা আছি কিছুটা এরকম। তো এখন আমি চলে যাব নীলাদ্রির দিকে, তারপর নীলাদ্রি গিয়া সরি ভুল করে আলাইছি। আমি এখন যাবো শিমুল বাগানের দিকে, আর ওইদিকে যদি সুন্দর ভিউ পয়েন্ট থাকে তাইলে ওই থেকেও দেখাবো। তো আমি কিছুটা এরকম আসছি। ওয়েলকাম টু বারেকটিলা। আমার কেলেগে জানি আজকে এনার্জি শেষ হয়ে গেছে, তো আমি এখন আছি বারেকটিলা। তো দেখা হইতেছে কিছুক্ষণ পর। সো গাইস এই যে পিলারটা দেখতেছেন, এটা আমরা হাজারো ভিডিওতে দেখছি। বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার, এই যে এই পাশে বাংলাদেশ, ভারত ইন্ডিয়া, আর এই পাশে ইন্ডিয়া। তোমার নাম কি? আব্দুল্লাহ। কি করো এনে? বাড়ি কোন জায়গায় তোমার? তো ভিউটা কিছুটা এরকম দেখা যাইতেছে। আর আমি এখন এই থেকে হাইটে হাইটে যাবো শিমুল বাগানের দিকে। শিমুল বাগান থেকে বাদাঘাট হইয়া তারপরে আমি বিশম্বরপুরের দিকে যাবো। আর ভিউটা অনেক। সো গাইস এটা হলো জাদুকাটা নদী। আকাশটা অনেক সুন্দরই দেখা যাইতেছে। তো আমি হাঁটতে হাঁটতে দেখি যাইতে নি পারি শিমুল বাগান। আর মনে হইতেছে আজকে অনেক জায়গায় হাঁটতে হইব, কিন্তু যদি গাড়ি পাই তাহলে যাবো গাড়ি দিয়ে। কয় টাকা কয় দেখি। হ্যালো বন্ধুরা, তো এখন আছি আমি শিমুল বাগানের পিছনে, মানে পিছনের গেটে। আর আমার মনে হয় এই যে নদীটা আছে এটা বন্ধ হতে আমাদের পাটলাই নদীর পানি চলাচল বন্ধ হয়ে গেছে। যদি অন থাকতো তাহলে মনে করেন যে আমাদের ওইদিকে চলতি পানি থাকতো। হাই আঙ্কেলরা, কি খবর? তো এনে কিছু খোলা পানি আছে, দেখতেছে আমার পাগলগঞ্জ থেকে আইছে। তো আমরা শিমুল বাগানের ভিতরে যাইমু, তারপরে আপনাদের দেখাইতেছি শিমুল বাগান। আমার ঘুরে যাইতে বন। তো অন্য ব্লগারের থেকে আমার ভিডিও অন্যরকম। তো এই যে শিমুল বাগান, আর এটা হলো জাদুকাটা নদী। আর এটা মনে হয় এই নদীটা বন্ধ হওয়ার কারণেই আমাদের ওইদিকে পানি যাওয়া, চলতি পানি বন্ধ হয়ে গেছে। তো আমরা যাই মেন গেটে, তারপর দেখি কী অবস্থা। হ্যালো বন্ধুরা, তো এখন আমরা আছি শিমুল বাগান। আর চারিদিকে শুধু সবুজ, অনেক লোক আছে। তো আমি এখানে বইয়া 10 মিনিট রেস্ট নেব, কারণ আমি অনেকটা জায়গায় হাইটে আলাইছি। আমি এখন ক্লান্ত।
তো এটা হলো শিমুল বাগান। আর জায়গাটা আগের থেকে ইয়ে করছে সুন্দর। আমি যখন 20 টাকা টিকিট আসছিল তখন আইছিলাম, তখন এইগুলা চেয়ার আসছিল না। তো এখন চেয়ারগুলা দেওয়াতে অনেক ভালো হয়েছে, খারাপ না। চেয়ারে বসে নীরবতা পালন করা যায়। আর এই যে শিমুল বাগান। তো আমি ওইরকম কোনো প্রফেশনাল না যে ভিডিও অনেক সুন্দর সুন্দর শিমুল বাগানে বানাবো, ও ভুল হয়ে গেছে। যাই হোক, অনেক সুন্দরই আছে জায়গাটা। আর এখন শুধু চারিপাশে সবুজ আর সবুজ। তো আমি একটু 10 মিনিট পরে আবার চলে যাব বাদাঘাট। বাদাঘাট থেকে তারপর যেদিকে যাই যাবো। তো 10 মিনিট রেস্ট নেই বইয়া। হ্যালো বন্ধুরা, তো এখন আমি আছি শিমুল বাগান। আর শিমুল বাগানের সম্পর্কে তথ্য আমার বাবার কাছ থেকে নেই, কারণ বাবা যখন বয়স্ক মানে ইয়াং ছিল, তো জয়নাল সাহেবের অনেক নাম ছিল আমাদের এলাকায়। তো আমি এখন বাকিটুকু আমার বাবার থেকে শুনবো। সো চলেন বাবার কাছে যাই, আর বাবাই কি বলে জয়নাল সাহেব সম্পর্কে আর জয়নাল সাহেবের বাগান সম্পর্কে, উনি কি করতেন, তো বাবার মুখ থেকেই শুনি। হ্যালো বন্ধুরা, তো জীবনের প্রথম আমি ঘুরায় চলতেছি। তো শিমুল বাগানে আসলাম, ভাবলাম ঘুরাইও একটু চইরা যাই, দেখি কীরকম লাগে। আর আমি কোনো দিন ঘুরা হের আগে চালাই নাই, তো হাতে হয়তো এই বাবু শোনা। তোমার নাম কি শোনা? না, কাপড় চাপড় বাদে নেওয়ার মতো কিছু নাই, এমনি দামি কোনো জিনিস নাই। তো আমরা ঘুরাতে উঠলাম। তোমার নাম কি বড় ভাই? আমি কি বড় ভাই, তুমি শুধু ভাই। ওই যাই হোক, তোমার নাম কি আর তোমার ঘোড়ার নাম কি? আমার নাম হইলো মোহাম্মদ নয়ন, আমার ঘোড়ার নাম হইলো দুলদুলি। তো যারা যারা শিমুল বাগান আসবেন, নয়ন ভাইয়ের ঘোড়ায় উঠবেন। আর ঘোড়ার নাম কি? দুলদুলি। আমার বাড়ি ভাই এই যে নতুন বাজার টেকার কাট ছিল না, হ্যাঁ নামাই, কিন্তু থাকি গাজীপুর। মানে টুকটাক ভিডিও বানাই আমার মতো করে। তো আমরা এখন এক রাইড দিতেছি ঘোড়ায়। আর আমি চালাইতে পারি না ঘোড়া, যদি ঘোড়া নিয়ে পইরা যাই তাইলে আরেক ঝামেলা হইব। মানে যদি পইরা যাই ভয় করে, তো বুঝো না। যা 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 মাইরো না, আস্তে আস্তে যা। নয়ন ভাই এখন আমার ভিডিও শুট করে দিতেছে। যা যা। এনাফ থামো থামো। এই যে হইলো নয়ন ভাই, আর এটা হইলো নয়ন ভাইয়ের ঘোড়া। তোমার বাড়ি কোন দিকে? ভাই আমাদের বাড়ি শিমুল বাগানে। ওই যে ইস্কন মন্দির চিনো, হের পাশে নাকি হের আগে? এটা অনেক দূরে, আমাদের বাড়ি থেকে অনেক দূরে। তো আমি যদি এখন ওই ইস্কন মন্দিরের দিকে যাই, কয় টাকা ভাড়া নিতে আর মোটরসাইকেলে? মোটরসাইকেলে আপনার 50 টাকা ভাড়া নেয়। আর নয়ন ভাইয়ের ঘোড়াতে উঠবেন, আমি তেমন চড়ি নাই, 1 মিনিট চড়ছি। আর ওই যে শিমুল বাগান আছে কিছু দেয় এরকম। তো দেখা হইব ভাইয়া। তো আমার ঘোড়ার রাইড দেওয়া শেষ, আর আমি বেশিক্ষণ চড়ি নাই, 1 মিনিট 2-3 মিনিটের মতো চড়ছি। ও আমার ভিডিও করে দিচ্ছে, ভালো আছে বললা পাই না অনেক। তো আমি এখন এন থেকে গাড়ি নিয়ে যাইতে হইব বাদাঘাট। বাদাঘাট থেকে কিছু টাকা উঠাইয়া তারপরে যাই হচ্ছে হাওর বিলাস। আর আজকে ভালো জায়গায় ঘোরা হয়ে যাইতেছে। আর এখন বর্তমানে টিকিট প্রাইস হচ্ছে 50 টাকা, কিন্তু আগে 20 টাকা ছিল। তো টাটা শিমুল বাগান।
তো এটা হইলো সবচেয়ে শিমুল বাগানের বড় ঘোড়া। নাম কি ভাইয়া ঘোড়ার? কি? মারোয়ারি। বাহুবলী। মারোয়ারি। তো ভাইয়ার নাম কি? আচ্ছা, এই জায়গায় থাকেন না? বাবারে বাবা, রোদের লেগে থাকে নাকি। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে প্রায় সকাল 7টা আর আমরা ঘুম থেকে ওইটা আইছি যে হাওর বিলাসের পিছনে একটা বিল আছে, এই জায়গায় অনেক শাপলা ফুল ফুটছে, লাল শাপলা। আর আমার সাথে আছে 2টা ভাই, ওরা বাড়ি হইলো গা কালীপুর কয় না, সিদ্ধরপুর, ওই যাই হোক। তো আমরা একটু পরে হাওর বিলাসের ওইদিকে যাবো আর ওরা এনে 2-3টা শাপলা ফুল তুলতেছে ওরা। আর এই জায়গাটা যা আছে সব লাল শাপলা, ওই যা দেখা যাইতেছে সব লাল শাপলা। সো গাইস, আমরা আছি এখন সিদ্ধরপুরের পিছনে। আর এই যে ছোট ভাই 2-3টা আছে আমার সাথে, ফুল নিয়ে ফটো শুট হইলো, কিন্তু ওগর মন মতো হয় নাই, পুরাই অন্ধকার দেখা যাইতেছে রে। তো ওগর মন মতো হয় নাই, কিন্তু আমি তো জানি আমারটা ভিডিও লাগে সেরা। আর জায়গাটা কিছুটা এরকম, এটা ওই যে এই পয়েন্টের নাম কি, বাগমারা পয়েন্টের পিছনের রাস্তা এটা। হ্যালো বন্ধুরা, তো এখন আছি আমরা বিশম্বরপুর বাজারে। আমার সাথে আমার বাইক নেওয়া হয়ে গেছে, মামা বাইক নিয়ে প্রায় 4 বছর পরে বাইক নিয়ে একসাথে দেখা হয়ে গেল। মামার লুকটা তো অস্থির, ওরে পুরাই নায়ক, পুরাই অস্থির। মহাষ্টমীর শুভেচ্ছা সবাইকে, সবাইকে মহাষ্টমীর শুভেচ্ছা। হ্যালো বন্ধুরা, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে হাওর বিলাসের দিকে। তো আমরা এক বাইকে 4 জন উঠে গেছি, আপনারা কেউ উঠবেন না, 4 জন এক বাইকে রিক্সি হয়ে যায়। তো আমার সাথে আছে সৌরভ, তোমার নাম কি? রোহিত। আমরা এক গ্রামেরই বলতে গেলে চলে। আর পিছনে ভাইয়া নাম কি আপনার? প্রাণেশ। তো আমরা যাবো এখন হাওর বিলাসের দিকে, তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা। আর রাস্তাটা কিছুটা আছে এরকম। সৌরভ, আমি ভাবি নাই এর সাথে, সৌরভের সাথে দেখা হইব, কারণ সৌরভ থাকে সিলেট, আমি থাকি গাজীপুরে। তো কালকে ওর মাসির বাড়ির এইদিকে আইছি, পরে ভাবলাম ওরা একটা ফোন দেই, যেহেতু এইদিকে আইছি। আমিও ভাবতে পারি নাই যে ওর সাথে দেখা হবে, কিভাবে যে দেখা হলে নিজেও বুঝতে পারি নাই। অনেক দিন পর, প্রায় 4-5 বছর হয়ে গেছে দেখা হয় না। তো আমিও আসলাম এইদিকে, ভাবলাম একটা কল দিয়ে দেখি। তারপর কল দিলাম, ও বলতেছে যে আমি এখানেই আছি, তো তুমি আসো আমরা দেখা করি। পরে ওই আমার ফোন দিল এখন যে আসো আমরা একটু ঘুরে আসি হাওর বিলাস থেকে। তো এখন আমরা হাওর বিলাসের কাছে আয়া পড়ছি, বড় জোরে আর 1 মিনিট লাগবে। মামার নামাই দিই, তোরাও আয়, আমরা গিয়ে ভিডিও করে না সময় না। তো বন্ধুরা, তো এখন আমি হাওর বিলাসের কাছেই আছি, মানে একদম কাছে। আর ওরা চলে গেছে, ওদের নাকি সময় নাই, তো ওরা একটু তাড়াতাড়ি ছিল পূজায়, আর ওরা চলে গেছে। আর আমি এখন একাই যাইতেছি, তো গিয়ে ঘুরে একটু জায়গায়। আর এই যে এটা হইলো খরাসা, ওর নাকি নাম জানি না, মানে বহুত দিন আগে আইছিলাম, প্রায় আজ থেকে আরও 15 বছর আগে, তখন আমি বাচ্চাই ছিলাম। আর আগে এক সময় এদিক দিয়া এই নৌকা চলতো, তখন গাড়ি এই এলাকায় চলতো না, রাস্তা হওয়ার কারণে সব কিছুই চলছে। তো হাওরটাই বিশাল। তো এটা হলো হাওর বিলাস। আমরা আছি, তো আমি আছি কিছুটা এরকম। জায়গাটা হয়তো বিকালের দিকে মানুষ হয় প্রচুর, আর এখন হয়তো 2-4 জন আছে এই জায়গায়। ফার্স্ট টাইম আইছি, এর আগে কখনো এই জায়গায় আসা হয় নাই। আমি অনেক ভিডিও আর ফটোই দেখছি খালি। তো
কিছুটা এরকম আছে জায়গাটা। তো দেখা হইতেছে নিচে গিয়া হাওর ফুড ভিউ কোটা আছে। হ্যালো বন্ধুরা, তো এনে হাওর ভিউ ফুড কোটা একটা রেস্টুরেন্টও আছে, আর এনে ফটো তোলা হয়। জায়গাটা কিছুটা এরকম আছে, আর আমি আছি কিছুটা এরকম সুন্দরই আছে জায়গাটা। হয়তো বিকালের দিকে প্রচুর লোক হয়, এখন লোকজন নাই প্রায়, এখন মনে হয় দুইটা বাজে। আর জায়গাটা এরকম আছে। এনে কি কি আছে ভাইয়া? তো আমি দোকানটাও একটু দেখাইতেছি। ভিডিও করা যাইব? ভালো আছেন ভাইয়া? বিলাস ভিডিও করা যাইব তো? তো এনে একটা দোকান আছে, দোকানে ঠান্ডা উন্ডা সব কিছুই আছে। তো আমরা কিছু একটা কিনে খাই, তারপরে দেখা করতেছি আপনাদের সাথে। হ্যালো বন্ধুরা, তো আমি ওই দোকান থেকে একটা ডিও নিছি, আর কিছুটা এরকম আছি। তো আমার ভাই আসছিল দুইটা শুধু ওরা ফ্যামিলি নিয়ে গেছে, একটু পরে হয়তো আইতে পারে। তো ওরা আইসে যদি আবার ওরা নিয়ে আসবো। আর জায়গাটা কিছুটা এরকম, আর এটা উপজেলা পরিষদের ঠিক সামনেই জায়গাটা পড়ছে। এখন আমি এনে প্রায় 10-15 মিনিট বইয়া তারপরে যাইমু যে কোনো একদিকে। আর এই ভিডিওটা এই পর্যন্তই হয়তো। তো দেখা হইতেছে নেক্সট কোনো ভিডিওতে। আর বিকালে যদি অর্ডার নিয়ে আসা হয় তাইলে পরবর্তীতে আমি লাগাই দিব। আর আমি যেটা বলছিলাম যে টেকারঘাট, নীলাদ্রি লেক, আর হইলো বারিক টিলা, শিমুল বাগান, আর লাস্ট জায়গা হইলো আমার হাওর বিলাস। তো এই ভিডিওটা 4টা জায়গা থেকে যাওয়া হয়েছে, আর আমার প্রায় খরচ হয়েছে 600 টাকার মতো। তো দেখা হইব নেক্সট ভিডিও। টাটা। হ্যালো বন্ধুরা, তো আমরা আছি এখন হাওর বিলাস। ও দেখি মাছটা, দেখি মাছ আহে নাই। তো আছি আমরা হাওর বিলাসে, আর এই ছোট ভাই মাছ মারতাছে। আর মাছগুলা কিছুটা এরকম আছে, শুধু পুঁটি মাছ, একটা মাছ নেই। আর আমারও মাছ মারার ইচ্ছা খুব, বুঝছো? এর লাগে তোমার মাছ মারা দেখে বইয়া থাকতে পারি নাই। তো এলো ভাই, তোমার নাম জানি কি? শাহজাহান। এই দোকান যে উপরে ওনার চাচার। আর এই যে হাওর বিলাস, আর এই জায়গায় ওই মাছ মারতাছে, পুঁটি মাছ, শুধু মাছও আছে। আর এটা হলো খরসার আওয়ার না? খরসার আওয়ার। এ হাওরে আমিও একবার মাছ ধরছিলাম ওই দিকে, কিন্তু মাছ ধরা নিষেধ নাকি ওই বলতাছে, নামার দিকে মাছ ধরা নিষেধ, মানে টানের দিকে মাছ ধরে কিছু। আর আমাদের দেখা যাচ্ছে দুইজনকে এরকম কিছুটা। তোমার ভিডিও কল তো সমস্যা নাই। এই যে একটা মাছ ধরে হালাইছে, দেখা একটু দেখা, পুঁটি মাছ। রেখে দেবো। খাইবার বুঝ হয়ে যাইব না? তো দেখি তুমি 1 মিনিটে একটা মাছ ধরে দেখা, খেয়াল আইছে। সো গাইস, আমরা এখন 2 ভাই মাছ মারতাছি। আর যারা ভাই ছিপ দিয়ে মাছ মারার মজাই অন্যরকম। আমি একটা পুঁটি মাছ ধরছি। কি গো বড় ভাই, একটা ধরছি না? আহারে পড়ে গেল। দেখাই কয়টা দড়ি গণা শুরু করে। আমি একটা দড়ি, ওই দড়ি হালায় 5টা। শেষ নাকি? না, আছে।
এই যে গাইস সবচেয়ে বড় মাছ এইটাই, অস্থির লাগতেছে ভাই, কাম কাজ না থাকলে যা হয় আর কি। দুইটা ধরছি, দুইটা, যেগুলো হলো পুঁটি মাছ। ওই যে এদিক দেখাও, একটু মাছটা দেখাও, এরকম করে দেবে। হ্যাঁ আচ্ছা একটা সুন্দর চলেছে। হ্যাঁ না, এটা ভিডিও কয় মিনিট রেকর্ডিং হইতেছে এটার টাইম। মাছ ধরার মজাই আলাদা, কি গো। আমি একটা ধরতে ধরতে ওর তিনটা ধরা হয়ে যায়। আর এনে অনেক পুঁটি মাছ আছে, এই যে হাওর বিলাসের নিচে। এই যে এদিক দেখা আমারটা মনে হয় খাই নিছি না, একটু দূরে বাজা। শেষ গাইস, আমারে দিয়ে এগুলো মাছ ধরা হইব না। তো এই পর্যন্তই মাছ ধরা হইছে, এখন পর্যন্ত ভালো মাছই ধরা হইছে, দেখাইতেছি। তো এই যে ধরা হইছে এগুলা। আর আমরা আছি ব্রিজের, হাওর বিলাসের ব্রিজ। এটা হলো বিশম্বরপুর উপজেলা পরিষদ। রাস্তাটা কিছুটা এরকম আছে। তো আমি এখন চইলা যাইমু, প্রায় 1-1.5 ঘন্টা মতো হয়ে গেছে, 2 ঘন্টা আর বেশি সময় হবে। তো টাটা বিশম্বরপুর। আর এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।